গানের ভেলায় চেপে কল্পনায় ভেসে যাওয়া কিংবা কল্পনায় ভর করে গানে অবগাহন, এই দুই ভাবনাই যেন মিলে যায় আজ সকালের গানে এসে। সবাইকে আমন্ত্রণ আজ সকালের গানে। রোববার ব্যস্ততম একটি দিন, তবে এই ব্যস্ততার মাঝেই হোক না শুরু গান শোনা দিয়ে সকালটা শুরু। গান শোনার অভ্যাসটা তো অন্তত রক্ষা পায়। আজকে সকালটা আমরা সাজিয়েছি ভালো লাগার ভালোবাসার কিছু রবীন্দ্রসঙ্গীত দিয়ে, এবং গান শোনাতেই যিনি আমাদের মাঝে উপস্থিত তিনি সঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। শুভ সকাল ফাহিম ভাই, কেমন আছেন? শুভ সকাল এবং সকলকে দর্শককে। খুব ভালো লাগছে আপনাকে আমাদের মাঝে পেয়ে। আর একটা ব্যাপার হয়, এই প্রোগ্রামটাতে এসে অনেক দিন পরে পরে অনেকের সাথে দেখা হয়, কিংবা যাদের সাথে প্রতিদিনই দেখা হয় তাদের সাথেও প্রতিদিন যেন নতুন করে দেখা হয়, এবং এই প্রত্যেকবার দেখা হওয়াটা এটা যেন একটা মিলন মেলার মতো। আপনার কাছে কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে এই সকালের আয়োজনটা? এই অনুষ্ঠানে গান গাইবো, সেটাই আমার খুব আনন্দ লাগছে যে বহুদিন পর আসলাম আর শ্রোতাদের কিছু গান, নতুন নতুন গান শোনাতে পারবো, এটাই। তাহলে আমরা শুরুটা কোন গানটা দিয়ে করছি? একই সত্য সকলে। বাহ, শুনি। একই সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত। একই সত্য, একই সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত। একই সত্য মোর নয়নের বিজলি উজ্জ্বল আলো, যেন ঈশান কোণে ঝটিকার মতো কালো। একই সত্য মোর মধুর অধর বধুর নবীন অনুরাগ সমরক্ত, হে আমার চিরভক্ত। একই সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত। একই সত্য। অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে, মোর চরণে চরণে সুধা সঙ্গীত বাজে। অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে, মোর চরণে চরণে সুধা সঙ্গীত বাজে। একই সত্য মোরে না হেরিয়া নিশির শিশির ঝরে, প্রভাত আলোকে পুলক আমারি তরে। একই সত্য মোর তপ্ত কপল পরশে অধীর মদির মদির মত্ত, হে আমার চিরভক্ত। একই সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত। একই সত্য মোর নয়নের বিজলি উজ্জ্বল আলো, যেন ঈশান কোণে ঝটিকার মতো কালো। একই সত্য মোর মধুর অধর মধুর নবীন অনুনামন রক্ত, হে আমার চিরভক্ত। একই সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত। একই সত্য। বাহ, সম্ভবত ঝিঝি ট্র্যাকের উপরে গানটি সুর করা হয়েছে। এটা বাংলাদেশের রচনা করা। আচ্ছা, শিলাইদহ। আচ্ছা, ট্রেনে বসে রচনা করেছিল এই গানটি। আর এই যে সকাল শুরু গানটা দিয়ে, মানে অনুষ্ঠানের আগেই কথা হচ্ছিল, যেটি হচ্ছে যে একটা সময় ছিল যখন সকালটা শুরুই হতো রেডিও শুনে আর কি, যে গানটা শুনে সেই যে
সেই সময় আপনাদের শুরুটা তখন মিডিয়া বলতেই তো রেডিও, হ্যাঁ রেডিও ছাড়া কোনো সকালবেলা এবং আমরা এই গান শোনার অভ্যেসটা যারা সবাই তো আর গান করেন না, তো গান তো শোনেন সকলে। হ্যাঁ সেটাই, যে সেই যে গান শোনার অভ্যাসটা, তো আপনার বাড়িতে সেই প্র্যাকটিসটা কিরকম ছিল? আমার বোন গান করতেন তো ছোটকালে, আমরা দেখতাম শুনতাম, মানে উকি দিয়ে দিয়ে দেখতাম, আচ্ছা তখন লজ্জা পেতাম তো। আর ছেলে মানুষটা তো আমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত, তখন থেকে শুনতে শুনতে আমি মানে গানের ভিতরে চলে আচ্ছা এসেছি। আচ্ছা বাহ, মানে সেই না শোনা না, থেকেই তারপরে তো একটা ওস্তাদজির সময়- কাছে আমরা আচ্ছা, শিখেছি, মানে প্রথমে স্টার্টিংটা আচ্ছা ওই শুনতে শুনতেই গানের প্রেমে। বাহ, আসলে মানে পরিবার একটা বড় বড় ভিত একটা- আর কি গান শেখার ক্ষেত্রে, বলবো গান শেখার অনুপ্রেরণাও বলা যায়। আমরা পরে গানটা শুনি। এখন একটি প্রেম পর্যায়ে আচ্ছা, একটি আচ্ছা, গান করি। শুনিল সাগরে শ্যামল কিনারে, দেখেছি পথে যেতে তুলনাহীন রে, তুলনাহীন রে। শুনিল সাগরে শ্যামল কিনারে, দেখেছি পথে যেতে তুলনাহীন রে, তুলনাহীন রে। এ কথা কভুয়া পারে না ঘুচিতে, আছে সে নিখিলে মধুরী রুচিতে। এ কথা শেখানো যে আমার বিনারে, গানেতে চিনালে সে চির চিনারে। দেখেছি পথে যেতে তুলনাহীন রে, তুলনাহীন রে। সে কথা সুরে সুরে ছড়াবো পিছনে, স্বপ্ন সশলে পিছনে পিছনে। সে কথা সুরে সুরে ছড়াবো পিছনে, স্বপ্ন ফসলে পিছনে পিছনে। মধুপ গুঞ্জে সে লহরী তুলিবে, কুসুম কুঞ্জে সে পবনে তুলিবে, ঝরিবে শ্রাবণে বাদল সিঁচনে। শরৎ ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে, স্মরণ বেদনা বরণ আকাশে। চকিত ক্ষণে ক্ষণে পাবো যে তাহারে,
কে দাঁড়ায় বেহাগে বাহারে দেখেছি পথে যেতে তুলনাহীন রে তুলনাহীন রে সুনীল সাগরে শ্যামল কিনারে দেখেছি পথে যেতে। বাহ, গানটা খুব কম শোনা যায়, আনকমন একটি। এই গানটি খুব কমন গান, কিন্তু গাওয়া হয় খুব গাওয়া, কম। আমি ওটাই বলছি যে গাওয়া হয় কম, আর সেই জায়গা থেকেই আর কি জানতে চাইবো যে সাধারণত গান গাওয়ার ক্ষেত্রে বা গান শোনার যখন মানুষজন দাবি রাখে তখন দেখা যায় যে কিছু মুষ্টিমেয় গানই শোনার একটা ইয়ে থাকে আর কি, মানে সবচেয়ে রিকোয়েস্ট থাকে বা অনুরোধ থাকে। তো সেই জায়গাটায় মানে এটা অনেক সময় শিল্পীর জন্য বিড়ম্বনাও। আমি সত্যি কথা বলি যে আমরা যদি আনকমন কিছু গান গাই, আমরা পরে যখন এক বন্ধুর সাথে দেখা হলো, কি গান করলি তুই, এই গানটা ওই গানটা কমন গানে, সেই জন্য আমরা এই আজকের সুযোগে কিছু আনকমন গান করার চেষ্টা করছি। সেই কারণেই কথাটি বলছি যে আজকে বেশ আনকমন কিছু গান, আনকমন গান এই কারণেই বলছি যে গানগুলো গাওয়া কম হয় বা শোনা কম হয়ে থাকে। তো সেই সিলেকশনের ক্ষেত্রে বা নির্বাচনের ক্ষেত্রে সেই গানগুলি বেশ ভালো লাগছে, এবং সেটাই বলছি যে আসলে শিল্পী হিসেবে কেমন বোধ করেন যখন দেখা যায় যে একটা পছন্দের একটা তালিকা দিয়ে দেওয়া হয় যে এই গানগুলোই গাইতে হবে। তার থেকে আমরা যখন ওইভাবে আমাদের গানগুলি দিয়ে দেয়, ওটা থেকে কিছু বেছে নিয়ে কিছু নিজের ইচ্ছাও তো থাকে, মিলিয়ে সত্যি নিজের একটা ভালো গানের। এবং তাতে আমারও যেটি মনে হয় যে দেখা যায় যে একটা বড় সংখ্যা, একটা অংশ যেন ঢাকা পড়ে থাকে, মানে ওই গানগুলি বারবার গাইতে গাইতে। বললাম তো প্রায় 2300-2400 গানের ভিতরে হার্ডলি 100 থেকে 150 গান আমরা ওটার ভিতরে ঘোরাফেরা করি। সত্যি তাই। তো আমরা এরপরে যে গানটা শুনবো সেটি, এটাও অনেক কমন গান, সকলেই জানেন, কিন্তু গাওয়া হয় খুব কম। আচ্ছা, অনেক দিনে আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারি আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে। অনেক দিনে আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারি আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে। অনেক দিনে আমার যে গান। যে ভুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে, যে ভুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে, যার আশায় আজ শূন্য হলো, কিশোর জাগাও তাহার আসে। অনেক দিনে আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে
সকল গৃহ হারালো জান, সকল গৃহ হারালো জান। তোমার তানে তারি বাসা, যার বিরহে নাই অবসান, তার মিলনে আনে ভাষা, সকল গৃহ হারালো জান। শুকালো যে নয়ন বাড়ি, তোমার সুরে কাঁদন তারি, শুকালো যে নয়ন বাড়ি, তোমার সুরে কাঁদন তারি। ভোলা দিনের বাহন তুমি, স্বপন ভাষাও দূর আকাশে অনেক দিনে। আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে অনেক দিনে। আমার যে গান। মনের ভাবখানি এত চমৎকারভাবে ওনার মতো করে কেউ বহিঃপ্রকাশ করতে পারবে কিনা বলে সন্দেহ আছে। আর এই যে রবীন্দ্রসঙ্গীতের সাথে পথ চলা, এটা মানে কবে থেকে মনে হলো যে না আমি রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে আমি যখন কলেজে উঠলাম তখন একটু তো ম্যাচুরিটি আসছে আমার, তখন গানের বাণী এবং সুরের এত মাধুর্য, একটি গানে এই কোমল নোট থেকে শুদ্ধ নোটে চলে যাচ্ছে, এই জিনিস মিক্সিংটা এত সুন্দর লাগতো। তখন অলরেডি গান শেখা শুরু করে দিয়েছেন? তার আগে থেকে গান করতাম, ওই চুপি চুপি সারে গামা করতাম। বাহ, এবং সেই যে ভালো লাগা সেখান থেকে আর কি গান শেখা শুরু। তো তারপরে কার কাছে? তারপর আমাদের দেশে ছিলেন প্রাণবন্ধু সাহা, আমার দেশের বাড়ি ফরিদপুর। আচ্ছা আচ্ছা। প্রাণবন্ধু সাহা, তারপর সেলিম মজুমদার, পান্না ভাই ছিলেন, ওনাদের কাছে মানে রবীন্দ্রসঙ্গীতের হাতে খড়ি না, ঠিক রবীন্দ্রসঙ্গীত না তখন, মানে শুধু যে রবীন্দ্রসঙ্গীত করব সেটা কিন্তু ছিল না। আমি আধুনিক গানও করে থাকি। হ্যাঁ, সেটা তো জানি। আমি বলবো যে আধুনিক গান ভালো গাইতে পারলে কিন্তু রবীন্দ্রসঙ্গীত ইজ দ্য মোস্ট মডার্ন সং। তা তো অবশ্যই। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে একজন শিল্পী সব ধরনের গান গাইতে পারার যে দক্ষতা, এই ভার্সেটাইলিটিটা, এটা আমার মনে হয় যে এটা রক্ষা পেলে একজন শিল্পী সব ক্ষেত্রে বিচরণ করতে পারেন। যেগুলো আমরা ঠিক নজরুল গীতি সঙ্গীত গাওয়া হয় না, কেন বেশিরভাগই আধুনিক এবং রবীন্দ্রসঙ্গীতটাই করে থাকি বেশি আমি। না সেটি রবীন্দ্রসঙ্গীতের বেশি দিক গেলে কোন দিক কি হবে ঠিক জানি না, একদিকে থাকা ভালো। আচ্ছা, আমরা পরের গানটাই চলে যাই। আচ্ছা, এরপর কোন পর্ব থেকে গান শুনছি? প্রেম পর্বই করি আজকে। না, প্রেম করলাম এবার, তার পুজো পর্বের দিকে। আচ্ছা, এবার আমায় ডাকলে দূরে, সাগর পারে গোপন পুরে। এবার আমায় ডাকলে দূরে, সাগর পারে গোপন পুরে। এবার আমায় ডাকলে দূরে, বোঝায় আমার নামিয়েছি যে, সঙ্গে আমায় নাও গো নিজে।
বোঝায় আমার নামিয়েছি যে সঙ্গে আমায় নাও গো নিজে স্তব্ধ রাতে স্নিগ্ধ সুধা পান করাবে তৃষ্ণা তুরে এবার আমায় ডাকলে দূরে সাগর পারে গোপন পুরে এবার আমায় ডাকলে দূরে আমার সন্ধ্যা ফুলে মধু এবার যে ভোগ করবে বধূ আমার সন্ধ্যা ফুলে মধু এবার যে ভোগ করবে বধূ তারার আলোর প্রদীপ খানি প্রাণে আমার জ্বালবে আনি আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে এবার আমায় ডাকলে দূরে সাগর পারে গোপন পুরে এবার আমায় ডাকলে দূরে বাহ, প্রেম এবং পূজা গানটি শুনলে কোথাও যেন মনে হয় পূজা, মানে এটা তো অবশ্যই পূজা পর্যায়ের গান। এটা প্রেমের ছোঁয়া তো প্রতিটা গান। হ্যাঁ, সেটাই বলছি যে এই আহ্বান কখনো ঈশ্বর, মানে মনে হতে পারে যে কখনো ঈশ্বর ডাকছেন, কখনো বা ভালোবাসার মানুষ। ফাহিম ভাই, এখন ব্যস্ততাটা কি নিয়ে বা গান নিয়ে কি কাজ করছেন সামনে? বা আমার একটা সংগঠন করেছি আমরা কিছু বন্ধু মিলে, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংসদ। এটাকে নিয়ে আমরা এগোতে চেষ্টা করছি। অনেক বাধা, সবচেয়ে বাধা যে ফাইন্যান্সিয়াল বাধাটাই সবচেয়ে বেশি। আমরা সত্যি, কেন একটা বড় প্রোগ্রাম করতে গেলে আর্থিক যদি সচ্ছলতা না থাকে আমরা কোন দিক দৌড়াবো? যেটা পশ্চিমবঙ্গে যেটা মানে এই সঙ্গীত জগতে কিংবা সাংস্কৃতিক জগতে একটু এগিয়ে আছে একদিক দিয়ে, যে তাদের স্পন্সরের জন্য খুব একটা কষ্ট করতে হয় না, মানে বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা কোনো কোম্পানি তাদের পৃষ্ঠপোষকতা করে। আমাদের হচ্ছে, বেঙ্গল করছে, স্কোয়ার করছে, কিন্তু আরও করা উচিত। কেন রবীন্দ্র নজরুলের স্পন্সর পাওয়া খুব মুশকিল আমাদের। সত্যি তাই, যেটি শুরুতে আমরা বলছিলামও আর কি, আমরা নিজেরা পয়সা জোগাড় করে কিন্তু ফাংশন করি। বাহ, যারা যন্ত্রশিল্পীরা যারা থাকে তারাও কিন্তু আমাদের, মানে এটা নিতান্তই ভালোবাসার থেকে, মানে ভালো লাগার থেকে বা শ্রদ্ধার মানে শ্রদ্ধার জায়গা থেকেই কিন্তু সবাই একসাথে কাজ করছেন। এবং এই যে প্রয়াসটা বা এই যে চেষ্টা, তার জন্য অনেক অনেক শুভকামনা। ফাহিম ভাই, যতই প্রতিবন্ধকতা থাকুক এগিয়ে যান, সবার মাঝে ছড়িয়ে পড়ুক। হ্যাঁ অবশ্যই, এবং একলা না, আমরা সবাই সাথে আছি। আমরা পরে গানটা শুনে ফেলি। এটাই বসন্তের একটি গান। আচ্ছা, কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, আমার ভাঙলো যাতা ধন্য হলো চরণ পাতে, তুমি কোন ভাঙনের পথে
রাখবো গেথে তারে রক্ত মনির হারে আমি রাখবো গেথে তারে রক্ত মনির হারে বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে তুমি কোলে নিয়েছিলে সে মীর দিলে নিষ্ঠুর করে তুমি কোলে নিয়েছিলে সে মীর দিলে নিষ্ঠুর করে ছিন্ন যবে হলো তা ফেলে গেলে ভূমি পরে নীরবতারি দান আমি তাই জানি তোমারি দান নীরবতারি দান আমি তাই জানি তোমারি দান ফেরে সে ফাল্গুন হাওয়ায় হাওয়ায় সুর হারা মূর্ছনাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে অসাধারণ। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি গানের। আর কটা গান হতে পারে? আমরা আর একটা গান শুনবো, এত সহজেই আপনাকে বিদায় দিতে ইচ্ছে করছে না। তো ভীষণ ভালো লাগলো ফাহিম ভাই গল্পে এবং গানে, আর সময়টা এত কম যে মনে হয় যে আরো কিছু যেন বাকি রয়ে গেল আসলে। তবুও চমৎকার একটি সময় কাটালাম, অনেক ধন্যবাদ আপনাকে এবং সঙ্গে যে গুণী শিল্পীরা ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আসলে চমৎকার একটি সময় আমরা কাটিয়েছি। আচ্ছা, আর এবং সব সময় আমাদের আড্ডা কিন্তু একসাথেই আমরা, এবং আমরা যেটি বলে থাকি যে আজ সকালের গানের পরিবারে আজকে আপনি আমাদের অতিথি এবং আমাদের সকলটা আপনার সাথে। আমি অতিথি বললে খুব খুশি হব না। আচ্ছা ঠিক আছে, সকলের একজন, আপনি আমাদের একজন। আমরা অসাধারণ একটি সময় কাটালাম। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে এসে তারপর আমরা একটি গান গাইতে গাইতে বিদায় নেব। দর্শক, গান, গল্প এবং আড্ডা এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আপনাদের দিন শুরুর প্রথম ভাগটা আমাদের সাথে খুব চমৎকারভাবে শুরু হয়েছে। সবার সারাটি দিন ভালো কাটুক। সবাইকে আরো একবার শুভ সকাল। আমরা গানে যাই। কতক্ষণ টাইম পাবো? আপনি যতক্ষণ গাইতে পারবেন। নহ মাতা নহ কন্যা নহ বধূ সুন্দরী রূপসী হে নন্দনবাসিনী উর্বশী
নামে শোনা